আসসালামু আলাইকুম। আমরা ইউরোএসডির আজকে সকালেই একটা পডকাস্ট করছিলাম এবং ইউডিএসডিরও আমরা পডকাস্ট করছিলাম। তবে ইউডিএসডি এখন পর্যন্ত আমাদের সেই কাঙ্ক্ষিত জোনে আসে নাই। তবে ইউরোএসডি আমরা যেখান থেকে আমাদের প্ল্যান ছিল, অর্থাৎ যে জোন থেকে আমরা তখন দেখছিলাম যে সকালেই আমাদের সেই জোনে ট্যাপ করছিল মার্কেট, অর্থাৎ এশিয়ার সেশন চলাকালীনই আমাদের হলো জোনে ট্যাপ করছিল মার্কেট। তো ট্যাপ করার পর আমরা কিছু কনফার্মেশনের জন্য ওয়েট করতেছিলাম, যেটা হলো আমরা আহ, দেখিয়েছিলাম যে আমরা কিরকম কনফার্মেশন পেলে এখানে এন্ট্রি করার ট্রাই করব। তো দেখেন আমরা সেই একই রকম কনফার্মেশন পেয়ে দেন এটা যেহেতু একটা 50 মিনিটের জোন ছিল টোটাল, এই যে ফোর ফোর আওয়ার টাইম ফ্রেমের আমাদের এই জোনে ট্যাপ করার পর দেন আমরা হলো ওয়েট করতেছিলাম যে আমাদের 50 মিনিট কোনো কনফার্মেশন দেয় কিনা। দেন এখানে 50 মিনিট আমাদের হলো ডাউন সাইড সেট আপ করে দিছিল, স্ট্রাকচারটা শিফট হয়ে গেছে। দেন শিফট হওয়ার পরে এখানে যখন আমাদের কারেকশনটা আমাদের দেয়া বা কতটুকু দিতে পারে এরকম একটা প্রেডিকশন করছিলাম এই জোন পর্যন্ত আসবে। তো এই জোন পর্যন্ত আসার পরে মার্কেট এখানে আমরা আবার ওয়েট করতেছিলাম যে কিছু কনফার্মেশনের জন্য এন্ট্রি নেওয়ার জন্য। তো এন্ট্রি নেওয়ার জন্য আমাদের ফার্স্ট এন্ট্রি, অর্থাৎ যখন আমরা দেখলাম যে এখানে আমাদের স্ট্রাকচার শিফট হয়ে গেছে ডাউন সাইডের দিকে, তখন এখানে যখন আমাদের স্ট্রাকচার শিফট হলো এবং আমাদের এখানে লিকুইডিটি গ্রাব করছিল, অর্থাৎ ম্যানুপুলেট করছিল মার্কেট। তো ম্যানুপুলেট করার পরে যখন মার্কেট স্ট্রাকচারটা শিফট হয়েছে ডাউন সাইডের দিকে, দেন আমাদের ফার্স্ট এন্ট্রি পয়েন্ট হলো এটা। এটা আমাদের ফার্স্ট এন্ট্রি পয়েন্ট ছিল। এবং আমাদের তারপরে যখন আবার মার্কেট আমাদেরকে ডাউন সাইডের দিকে যখন মার্কেট আসলো, যখন ব্রেক করছিল স্ট্রাকচার, দেন ব্রেক করার পরে আমরা দেখলাম যে 5 মিনিটেরও আমাদের স্ট্রাকচারটা শিফট হয়ে গেছে, এখানে ডাউন সাইডের দিকে ব্রেক হয়ে গেছে। দেন 5 মিনিট আবার আমাদের এই সাপ্লাই জোনটা ছিল, এখানে স্টিল ভ্যালিড একটা সাপ্লাই জোন ছিল। তো এই সাপ্লাই জোনের ভিতর যখন আবার মার্কেট ট্যাপ করছে, তো সাপ্লাই জোনের ভিতরে ট্যাপ করার পর দেন আবার আমরা 1 মিনিটের স্ট্রাকচার শিফট হওয়ার জন্য একটু ওয়েট করতেছিলাম যে আসলে একটু আমরা যদি একটু বেটার কনফার্মেশন নিয়ে যদি এন্ট্রি করতে পারি। সেজন্যই আমরা 1 মিনিট টাইম ফ্রেমের আরেকটা স্ট্রাকচার শিফট যখন হইলো, তখন আবার আমাদের 1 মিনিট টাইম ফ্রেমের যখন সাপ্লাই জোনে ট্যাপ করছে, দেন আবার এখান থেকে আমাদের এন্ট্রি ছিল সেকেন্ড এন্ট্রি। ঠিক আছে, ফার্স্ট এটা, সেকেন্ড এন্ট্রি ছিল এটা। এবং আমাদের এখন থার্ড এন্ট্রি পয়েন্ট, এখন যেখানে মার্কেটটা আছে, আবার এনাদার একটা ব্রেক দিছে মার্কেট, এখানে আরো একটা ব্রেক দিল ডাউন সাইডের দিকে। দেন এখন থার্ড একটা সাপ্লাই জোন আমাদের এখানে স্টিল ভ্যালিড একটা সাপ্লাই জোন আছে এটা। কিন্তু এখানে কিছু প্রবলেম আছে এই সাপ্লাই জোনটাতে। এই সাপ্লাই জোনটাতে ফার্স্ট প্রবলেম হলো আমাদের লন্ডন সেশনের হাইটা এখন পর্যন্ত ক্রিস্টাল এখনো টেকেন করে নাই মার্কেট, অর্থাৎ লন্ডন সেশনের হাই এর লিকুইডিটি গুলো আছে। তো সেক্ষেত্রে এই জোন থেকে আমরা যদি একটা এন্ট্রি করি, তো আমরা হলো স্মল হ্যান্ডে আমরা এন্ট্রি করার ট্রাই করব। কারণ হলো মার্কেটের চান্স আছে মার্কেট এই লিকুইডিটিটাকে নেয়ার, এই লিকুইডিটিটাকে নেয়ার একটা সুযোগ আছে। তো সেক্ষেত্রে আমরা হাই রিস্ক নিব না এই এন্ট্রিটাতে। এখানে যদি আমরা কোনো একটা কনফার্মেশন পাই, এখন যেহেতু অলরেডি ট্যাপ করে ফেলছে আমাদের এই জোনটা, তো ট্যাপ করার পরে আমরা এখন যদি একটু যদি ওয়েট করি কনফার্মেশনের জন্য 1 মিনিট টাইম ফ্রেমের, এখান থেকে যদি আমরা কনফার্মেশন পাই তাহলে মাস্ট পে আমরা এন্ট্রি করব, বাট স্মল হ্যান্ডে। স্মল হ্যান্ডে এন্ট্রি করব এই কারণে যাতে করে আমাদের এই লিকুইডিটিটাকে যদি একটা নিতে আসে মার্কেট, অর্থাৎ লন্ডন সেশনে লিকুইডিটিটাকে যদি নিতে আসে, তাহলে যাতে করে আমাদের এসএল হিট হলেও যাতে করে আমাদের বেশি লস না হয় সেদিকে আমরা একটু খেয়াল রেখে আমরা এন্ট্রিটা করব। তো এখন দেখেন, এখন মার্কেট যেখানে আছে এখানে যদি আমরা 1 মিনিট টাইম ফ্রেমে যদি এরকম কোন স্ট্রাকচার শিফট হয়, মার্কেট এভাবে করে উঠে যাওয়ার পরে এখানে হয়তো কিছু লিকুইডিটি সুইপ করতে পারে, করলেও আপসাইডের দিকে গিয়ে এখানে যদি লিকুইডিটি শিফট করে সুইপ করে যদি মার্কেট যদি স্ট্রাকচার ডাউন সাইডের দিকে শিফট হয়, তো ডাউন সাইডের দিকে শিফট হওয়ার পরে দেন আমরা এরপরে মার্কেট সাপ্লাই ট্যাপ করলে সিমিলার ভাবে আমরা এন্ট্রি নেওয়ার ট্রাই করবো। ঠিক আছে, এরকম ভাবে। তো দেখেন আমাদের এটা টার্গেট মেইনলি আমাদের যখন 10 আওয়ার পর্যন্ত আমাদের ফিল আপ হয়, যখন 10 আওয়ার পর্যন্ত ফিল আপ হয় তখন আমরা 90%, সরি 70% বা 60% এরকম করে আমরা ক্লোজ করি। তো দুইটা ট্রেডেরই আমাদের 10 আওয়ার পর্যন্ত ফিল আপ হয়ে গেছে এবং মেইন টার্গেট হলো এ পর্যন্ত। ঠিক আছে, কিন্তু আরেকটা
প্রবলেম হলো এখানে, যেহেতু স্টিল মার্কেটটা 4 আওয়ার টাইম ফ্রেমের মার্কেটটা বেয়ারিশ, তো সেক্ষেত্রে এখানে আমরা যদি আরেকটু খেয়াল করি যে আমাদের এই আপসাইটের এই লিকুইডিটিটা, আপসাইটের যে পিওয়াই এখানে একটা লিকুইডিটি অবশ্যই এখন আছে, এক্সটার্নাল লিকুইডিটি। মার্কেট হয়তো বা এই লিকুইডিটিও নিতে পারে, আপসাইডের দিকে উঠে গিয়ে দেন এই লিকুইডিটিটাও নিতে পারে। এখন লিকুইডিটিটা নিতে পারে এটা শুধুমাত্র একটা ধারণা, বা নিতে পারে, কিন্তু অলরেডি আমাদের স্ট্রাকচার শিফট হয়ে গেছে ডাউন সাইডের দিকে। তো যেহেতু ডাউন সাইডের দিকে শিফট হয়ে গেছে, আমরা আমাদের ধারণার উপর বেস করে কোনো এন্ট্রি নিব না, সবকিছু আমাদের লজিক্যাল হইতে হবে। লজিক্যাল যখন হবে দেন তখনই আমরা এন্ট্রি নিব, বা তখনই আমরা একটা একটা ট্রেডে আমরা এন্ট্রি অথবা এক্সিট করব। তো সেক্ষেত্রে এই জোনটা আমাদের ভ্যালিড একটা জোন, এবং এখান থেকে আমরা কনফার্মেশন পেলে মাস্ট বি আবারও আমরা সেল নেওয়ার ট্রাই করব। তো দেখা যাক যে আসলে এখানে আমরা কোনো সেই রকম কোনো কনফার্মেশন পাই কিনা। তো দেখেন যে এখন এই যে আমাদের এখন থাকাকালীনই আমরা ভিডিওটা করা অবস্থায় আমাদের এখান থেকে সাপ্লাই জোন থেকে একটা রিয়েকশন পাচ্ছি আর কি। তো এই সাপ্লাই জোন থেকে যদি রিয়েকশন পেয়ে যদি ডাউন সাইডের দিকে চলে আসে দেন আবার ট্রাই করলে, আপ সাইডে গেলে সেঞ্চুরি করলে দেন আমরা সেল করব। অথবা যদি এটা উঠে গিয়ে যদি লিকুইডিটি সুইপ করে দেন ডাউনে আসে দেন আবার যখন আমাদের সাপ্লাইতে যাবে তখন আমরা সেল করবো। তো যাই হোক, এটা ছিল আমাদের এউডি, ইউরো ইউএসডি। এবং এউডিউএসডির বিষয়টা একটু যদি দেখি, এউডিউএসডি মার্কেটটা স্লো অবশ্য, বেশি একটা মুভমেন্ট দিতেছে না, যেটা হলো এশিয়া সেশনেই মোটামুটি একটা মুভমেন্ট দিয়ে ফেলছে। এশিয়া সেশনে প্রায় মার্কেট হলো 50 পিপস প্লাস মুভমেন্ট দিয়ে ফেলছে। তো সেক্ষেত্রে এখন মার্কেটটা স্লো। তো আমাদের এশিয়া ইউডিএসডি মার্কেটের টার্গেটটা হলো এরকম, মার্কেটটা যখন এই জোনের ভিতরে আসবে, অর্থাৎ এই ডিমান্ড জোনের ভিতরে আসলে এখান থেকে আমরা কনফার্মেশন পেলে আমরা বাই করবো স্টিল, কারণ ইউডি এখন আমরা বাই করার দিকেই আমাদের প্ল্যান। এই জোনটাতে আসা পর্যন্ত আমরা বাই করবো আর কি। তো এটাই হলো আমাদের, আবারও আমরা আপডেট করলাম আজকে মার্কেটের। আশা করি প্রত্যেকদিনই এভাবে করে আপডেট করবো ইনশাল্লাহ। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত কি, আশা করি যে আপনারা আপনাদের স্ট্র্যাটেজির সাথে কম্বাইন করে বিষয়টাকে আরো ইজিলি নিতে পারবেন। তো ভালো থাকবেন, আজকের ভিডিওটা এই পর্যন্ত।